যে পাহাড়, আর ডিম মাছ দুটোই থাকছে। তো টেন্ট আছে 1300 টাকারও আছে সেটা। তো আমাদের লাঞ্চ চলে এসছে 4 জনের। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আগের ব্লগগুলো তো তোমরা দেখেইছো যে আমরা কিন্তু ঘুরতে এসেছি পুরুলিয়া। তো আগের দুটো ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে। ওই ব্লগটাই থাকছে আমরা কোথায় ছিলাম, কত খরচ পড়েছে সেই বিষয়ে সমস্ত কিছু। এই যে পাহাড়, আর এখানেই সমস্ত ক্যাম্প। কি সুন্দর ফুলটা দেখো না। তো ফার্স্টে আমরা ফর্মালিটিগুলো করে নিই। ফুলটা তারপরে যে জিনিসটা খুবই ভালো লেগেছে তাদের আতিথেয়তা। ওয়েলকামটা এত সুন্দর করে করেছে। পুরুলিয়ার ঐতিহ্যবাহী যে গামছা দিয়ে সবাইকে বরণ করে নিয়েছে। আর আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে, গামছা পরানোর পর সবাইকে খুব সুন্দর করে হাত জোড় করে নমস্কার করছে। তো এবার সৌরভের পালা, এরপরেই কিন্তু আমার পালা। কিন্তু ওয়েলকাম করেছে সুন্দর গামছা পরিয়ে। ওনাদের যা একটা ট্র্যাডিশন আর কি, ওনাদের ঐতিহ্য ওনারা বজায় রেখেছে। এবার আমরা টেন্টের দিকে যাচ্ছি, মানে আমরা যেখানে থাকবো এই 2 দিন। তো চলো, এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও আছে করার, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো এই জন্য এখানে। তো পুরোটা শেয়ার করব, চলো দেখতে থাকো। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের টেন্টের দিকে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ টেন্টগুলো ওপরে কিন্তু খড়ের ছাউনি দেওয়া। আমরা এরকম টাইপের একটা টেন্টেই ছিলাম, যার কিন্তু ভাড়া ছিল থাকা খাওয়া সমস্ত কিছু মিলিয়ে মাত্র 1500 টাকা। তারপরে কিন্তু 1300 টাকারও টেন্ট ছিল। এছাড়া ডেসক্রিপশনটা তোমরা চেক করো, আমি ওদের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি। ওয়েবসাইটে একবার ক্লিক করলেই তোমরা দেখতে পারবে, ওখানে সমস্ত কিছু ডিটেলে দেওয়া আছে। আর এই যে আমরা খুবই মজা পেয়েছি, তার একটাই কারণ, বিশাল বড় এরিয়া, বিশাল বড়। এখানে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, টেন্টগুলো তো অবশ্যই ভালো লেগেছে, কারণ টেন্ট থেকে বেরোলেই পাহাড়। আর এই যে এত বড় গ্রাউন্ড দেখতে পাচ্ছ, ওই দেখো কত সুন্দর সুন্দর রাজহাঁস। এছাড়াও কিন্তু বসার জায়গা ছিল, অনেক ফুল ফলের গাছ। আর একটা জিনিস খুবই ভালো লেগেছে, এরা কিন্তু কিছুই কৃত্রিমভাবে করেনি, সমস্তটাই কিন্তু একদম মনে হবে প্রকৃতির সাথে মিশে আছে। আর এই 2 দিন আমরা যে কি আনন্দে থেকেছি তা আমাদের প্রতিটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের সাথে আমাদের 2 দিনের থাকার জায়গাটা শেয়ার করে নিই। এরকম সুন্দর টেন্টটা জাস্ট খুলেই দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন টিপ টপ একটা বিছানা, যার সাথে রয়েছে 3টে কম্বল, 3টে বালিশ, একটা ফ্যান। গরমকালে কিন্তু কুলারও থাকে। আর সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা, অল আউট কিন্তু প্রত্যেকটা টেন্টে রয়েছে, যেটা সব থেকে ভালো একটা জিনিস। আর এই দেখো স্পেসও কিন্তু অনেক বড়। আমরা যারা বাইরে ঘুরতে যাই তাদের কিন্তু টয়লেট নিয়ে একটা চিন্তা থাকে, চিন্তার কোনো কারণ নেই। এখানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, অনেক বড় টয়লেট। এই অন্ধ ব্যক্তিটাকে একটু সাহায্য করবেন। হানি সিং এর গান গাও। হানি সিং এর গান ভুলে গেছি। এগুলোকে বলে বাগান বিলাস।
তোমাদের সাথে শেয়ার করছি এখন পুরো ক্যাম্পটার একটা ভিডিও। এই দেখো, এই দিকে সব ছোট ছোট টেন্ট, আর ওই দিকেও কিন্তু সেম ওয়েতেই রয়েছে। এছাড়াও গ্রাউন্ডে রয়েছে বসার জায়গা, আর সব থেকে সুন্দর লাগছে প্রত্যেকটা টেন্টের সামনেই একটু একটু করে দালান করা, আর তাতে কিন্তু আলপনা আঁকা। আর প্রত্যেকটা টেন্টের সামনেই একটা করে চেয়ার আর একটা করে খাটিয়া আছে, যেখানে দিব্যিসে আড্ডা দেওয়া যাবে একদম বাইরেটা বসে। আর দেখো, টেন্টগুলোর সামনেই কিন্তু পাহাড়টা পুরো জল জল করছিল। আর এই যে এত বড় গ্রাউন্ডে স্লিপ আছে, দোলনা আছে, এছাড়া তো বসার জায়গা আছেই। দড়ির ওপর দিয়ে হাঁটা এরকম একটা অ্যাক্টিভিটিও কিন্তু আছে, যেটা তোমরা একদম লাস্টে দেখতে পারবে। সৌরভ কিন্তু করেছে। আর সব থেকে ভালো বিষয় যেটা লেগেছে, আমরা যেদিন গেছিলাম সেদিন এত রোদ উজ্জ্বল ছিল, মানে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আমরা যখন ওখানে গেছি এত সুন্দর রোদ, মানে রোদটা না থাকলে আমরা এনজয় করতেই পারতাম না, যেটা সত্যি কথা। আর এই যে আমি আমার দিদির সাথে কথা বলতে বলতে যাচ্ছি সামনের দিকে। এখন কিন্তু আমরা লাঞ্চের দিকে একটু একটু করে এগোচ্ছি। অফ সিজনে কিন্তু 1100 টাকা। দুপুরের পর থেকে, মানে এখানে ক্যাম্পে ঢোকার পর থেকে আমরা কি কি করি, মানে খাওয়া দাওয়ার পার্টটা এখানে থাকবে, যে লাঞ্চে কি থাকছে না থাকছে। তো এই যে আমরা স্নান করে তো রেডি হয়ে নিয়েছি, এরপর আমরা বেরোবো, ঘুরতে বেরোবো, তখন রেডি হব। তো চলো যাওয়া যাক। চলো, খুব রিফ্রেশ লাগছে। এগুলোকে বলে বাগান বিলাস। হ্যালো বন্ধুরা, আমরা সকলে এখন লাঞ্চ করতে এসেছি। আমরা খুব ভালো লাঞ্চ করব। এরকম লাঞ্চ তোমরা দেখতে পাবো কখনো। এই লাঞ্চে কী কী থাকবে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। কী কী খাই আমরা, কেমনভাবে খাই, দাঁতের ফাঁকে কতটা আটকে থাকে, পেটে কতটা হজম হয়। আর কালকে সকালে আমি এরকম পাহাড়ের পাদদেশে যদি তোমরা থাকার সুযোগ পাও দুদিন, তাহলে কেমন হয়। তাই বলবো, দেরি না করে কিন্তু চলে যাও। আর এদের লাঞ্চে ছিল ভাত, ডাল, এক ধরনের পকোড়া, ডিম, বাঁধাকপি, আর কিন্তু ছিল রুই মাছ। দেখতেই পাচ্ছ পিসটা কত বড়। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কারণ আমাদের প্ল্যানিং ছিল যে দুটো সাইড সিন আমাদের করতেই হবে সেদিন। আর এটা ছিল উচ্ছের পকোড়া, আমার মনে পড়েছে, সেটাই বলছি আমি। আর এখানে গিয়ে দেখি সৌরভ দোলনা চড়ছে। হ্যালো, লাঞ্চ হয়ে গেছে আমাদের, এখন আমরা রেডি হয়ে বেরোবো। আর রান্না একদম ছিমছাম সিম্পল, খুব সুন্দর ঘরোয়া খাবার খাচ্ছি, অসুবিধা হবে না এরকম আর কি, বাট ভালোই। আর ডিম মাছ দুটোই থাকছে। কেমন লাগছে দোলনা চড়ে? এরকম জায়গাটা বাড়ি হতো আমাদের, পুরো এত বড় উঠোন, দোলনা, পেছনে থাকবে পাহাড়। ও 2 দিন 5 দিন 10 দিন, তারপর আর ভালো লাগবে না। তারপর মনে হবে ও আমার বাড়ির সামনে সমুদ্র থাকবে, এত বড় একটা উঠোন থাকবে, তারপর 2 দিন 5 দিন 10 দিন, ওটাও ভালো লাগবে না। আমরা তো মানুষ, এর জন্যই। এরই নাম মানুষ। এই যে এদিকে সব পাহাড়, বাদরের সঙ্গে অনেক সামঞ্জস্য আছে। এই যে যত অ্যাক্টিভিটিস ছিল সব দেখতে পারবে। সৌরভ সব কটাই আর কি ট্রাই করেছে, আর ও আমাদের মধ্যে সব থেকে অ্যাক্টিভ পার্সন যাকে বলে। যাই হোক, দোলনাটায় তো দেখতেই পারলে। এবারে স্লিপে উঠে গেছে, স্লিপে উঠেও দেখো নামছে। এর পরের যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটাও কিন্তু একদম কমপ্লিট করেছে। এটা আছে না, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর। এই ওইটা করা যায় কিন্তু দড়ি বেয়ে। वाह 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 मेरे पुत्र।
হ্যাঁ হ্যাঁ চাপা অসম্ভব সুন্দর একটা জায়গা, একদম পাহাড়ের কোলে মনে হবে তোমরা রয়েছো। দেরি না করে কিন্তু ঝটপট চলে যাও, বারবার বলছি। আর আরও কিন্তু এদের এখানে 4টে থেকে 5টা টেন্ট আরও তৈরি হচ্ছে, আমরা যা দেখলাম, মানে থাকার জায়গা আর কি বেসিক্যালি। আর ডিনারটা স্ন্যাক্সটা এটা কিন্তু তোমরা পরের পার্টে দেখতে পারবে। আরেকবার বলে দিই, আমরা যে প্যাকেজটায় ছিলাম সেটা কিন্তু 1,500 টাকা ছিল। যেদিন যাবে সেদিন লাঞ্চ থেকে, তারপর স্ন্যাক্স, তারপর ডিনার, পরের দিনে ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, দেন স্ন্যাক্স, দেন ডিনার, আর তারপরের দিনে ব্রেকফাস্ট। আমরা ছিলাম কিন্তু 2 নাইট 3 ডেজের জন্য। আর যেহেতু এটা এখন সিজন, তাই জন্য এটা 1,500 টাকা। এটা কিন্তু অফ সিজনে 1,300 টাকা। আবার 1,300 টাকার প্যাকেজও আছে যেটা অফ সিজনে 1,100 টাকা। তো এইটা তোমরা ওদের ওয়েবসাইটটা একটু চেক করলেই বুঝতে পারবে। আর এই যে আমার প্রতিদেবের হয়ে গেছে মোটামুটি এইটা চড়া, এবারও চেষ্টা করছে এরকমভাবে, যেরকমভাবে আর্মি ট্রেনিং হয় এভাবে যাওয়ার। তো ওকে আর কি আটকায়, খুবই মজা পেয়েছে। সবসময় তো আসলে কাজের মধ্যেই থাকে, আর এই যে এগুলো এমনি খুব ভালোবাসে করতে। হ্যাঁ, সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এছাড়াও কিন্তু ওরা ওখানে গেলে একটা গাইড এরকম বই দেয়। তো বাকি কথা পরের ব্লগে বলছি।